শিমুলপুর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রাম দেখতে অনেক সুন্দর ছিল। সেই গ্রামে একজন কৃষক ছিল ও তার ছোট ভাই ছিল। সৎ অফিসার কৃষক একদিন সকালে ঘুম থেকে উঠে বসে থাকে। এর মধ্যে তার বউ এসে বলে, ঘরে কোনো খাবার নেই। বাজারে গিয়ে দেখেন কোনো খাবার আনতে পারেন কিনা, পেট তো চালাতে হবে। এ কথা শুনে কৃষক ব্যাগ নিয়ে বাজারে গেল। কৃষক বাজারে ঢুকতেই দোকানের কর্মচারী সরে গিয়ে মালিককে পাঠায়। মালিক এসে কৃষককে বলে, বাজার নেয়ার জন্য টাকা এনেছো তো? না ভাই, টাকাটা কয়েকদিন পরে দিব। এখন আমার কাছে টাকা নেই। দয়া করে তুমি না করো, তাহলে না খেয়ে মরতে হবে। দোকানদার বলল, তাতে আমার কি? টাকা ছাড়া আমি একটা বাজারও দিতে পারবো না, মাফ করো আমাকে। বাজারে গিয়ে কোনো লাভ হয়নি, কারণ কোনো দোকান আসা কৃষককে বাকিতে খাবার দিল না। সে খালি হাতে ফিরে আসলো। এসে দেখে কৃষকের বউ প্রার্থনা করতেছে। হয়নি। কৃষকের বউ জিজ্ঞেস করলো, কোনো খাবারের ব্যবস্থা হয়নি? তখন কৃষক চিন্তিতভাবে উত্তর দিল, না, হয়নি। তখন কৃষকের বউ বলল, চিন্তা করিয়েন না, দেখি আমাদের মুরগির ডিম দিয়েছে কিনা। এই বলে দুইজন মিলে মুরগির কাছে গিয়ে দেখে মুরগি অনেকগুলো সোনার ডিম দিয়েছে। তারা দুজনে দেখে অনেক খুশি হয়। তারপর কৃষক তার ছোট ভাই সৎ অফিসারের কাছে নিয়ে যায়। এই স্বর্ণের ডিমগুলো দেখে বলল, এইবার তোমার ভাগ্য ঘুরে যাবে, তুমি দেখে নিও। এই অফিসার ভাই ডিমগুলো রেখে দিল। পরে সেগুলো বিক্রি করে তার কৃষক ভাইয়ের জন্য একটা অনেক বড় বাড়ি কিনে দেয় এবং ভাইকে সারপ্রাইজ দেয়। কৃষক ভাই অনেক খুশি হয়। তারপর তারা দুজন মিলে কৃষক ভাইয়ের বউকে আনতে যায়। তারপর তাকে নিয়ে এসে বাড়ি ভিতরে ঢুকে কৃষক ভাইকে রাজকীয় চেয়ারে বসিয়ে দিয়ে বলে, এইবার তুমি রাজা হয়ে বেঁচে থাকবে। সেটা দেখে ভাবি অনেক খুশি হয় আর হাততালি দিতে থাকে।